একদিকে সরকারের উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে হার ঘর জলের সাফল্যের প্রচার করছে, অন্যদিকে বিরোধী কংগ্রেসের অভিযোগ রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় আছে দুর্নীতি, অনিয়ম এবং নিম্নমানের কাজের আতুর ঘরে পরিণত হয়েছে। মানুষের জীবন রক্ষার বদলে পানীয় জল প্রকল্প এখন দুর্নীতির উৎসে পরিণত হয়েছে বলেই দাবি দলের। এই অভিযোগ তুলে শুক্রবার DWS দপ্তরে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। আগরতলার কংগ্রেস ভবন থেকে মিছিল করে DWS দপ্তরে পৌঁছান দলের নেতারা। সেখানে জমা দেওয়ার স্মারকলিপিতে অভিযোগ করা হয় জল জীবন মিশন সহ একাধিক পানীয় জল প্রকল্পে ব্যাপক দুর্নীতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রশাসনিক তদারকির অভাবের কারণে সাধারণ মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। কংগ্রেসের অভিযোগ, পানীয় জল পরিশোধনে ব্যবহৃত ফিটকিরির মান নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। নিম্নমানের ফিটকিরি ব্যবহারের ফলে জল দূষণের ঝুঁকি বাড়ছে এবং এর নৈপথ্যে দুর্নীতির যোগসাজশ রয়েছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় অপরিশোধিত জল সরবরাহ, ভাঙাচোরা পাইপলাইন এবং জলবাহিত রোগ বৃদ্ধির বিষয়েও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। জলের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সম্ভাব্য দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজ্যের প্রতিটি মানুষকে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। পানীয় জল সংক্রান্ত বিষয় নিয়ে আসি আজকে আমরা এই দপ্তরের কাছে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7 জনের এই প্রতিনিধি দল আমরা এসেছিলাম। তো শুরুতেই তো আপনারা দেখেছেন আমরা কি আপ্যায়ন পেয়েছি, তো সে কথা আর পুনরাবৃত্তি করছি না। আমরা স্পষ্টভাবে যে বিষয়গুলি লিখিতভাবে দেব আপনাদের জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে আমরা প্রচার মাধ্যম থেকে, আপনাদের মাধ্যম থেকে জানতে পেরেছিলাম যে পানীয় জল পরিশোধনের জন্য যে ফিটকিরি ব্যবহার করা হয়, সেই ফিটকিরিটা হচ্ছে গ্রেড 4 ফিটকিরি ব্যবহার করার কথা। এই ফিটকিরিটা ব্যবহৃত যে ফিটকিরিটা হচ্ছে, সেই ফিটকিরিটা হচ্ছে গ্রেড 2 ফিটকিরি। এতে খোলা বাজারে দামের পার্থক্য হচ্ছে গ্রেড 2 ফিটকিরির থেকে গ্রেড 4 ফিটকিরির মূল্য হচ্ছে 6 গুণ বেশি এই ফিটকিরিটা। এবং আরও যেটা মারাত্মক, সেটা হচ্ছে অর্থকরীর বাইরেও, যে সকলেই জানেন জল এর অপর নাম জীবন, ছোটোবেলা থেকেই মা বাবারা শেখায় সেই জিনিসটা। সেই বিষয়টা নিয়ে যে এই গ্রেড 2 ফিটকিরিটা ব্যবহৃত হয় প্রধানত শিল্প কলকারখানায় যে জলটা ব্যবহার হয়, সেই জলের ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য। এই জলটাই আমাদেরকে খেতে হচ্ছে আজকে, গোটা রাজ্য জুড়ে এই হচ্ছে অবস্থা। এবং এটা আমরা জানতে চেয়েছিলাম, এর মধ্যে আগরতলার বিষয়টা উনি জানাতে পারেননি। এটা ডিসেন্ট্রালাইজ করেছে জল জীবন মিশন, নাকি বোর্ড আছে তারা নাকি বলতে পারবে। তো সারা রাজ্যের বিষয়টা মাননীয় চিফ ইঞ্জিনিয়ার বা ডাইরেক্টর সাহেব উনিও সুনির্দিষ্টভাবে বলতে পারেননি। ওনারা বলেছেন ভাষাভাবে যে হ্যাঁ পরীক্ষা হয়, নিয়মিত পরীক্ষা হয়, কিন্তু ওই ফিটকিরির গ্রেডটা নিয়ে তারা কেউ স্পষ্টভাবে কিছু বলতে পারেনি। প্রকিউরমেন্টটা সম্পর্কেও তারা সঠিকভাবে কিছু বলতে পারেনি, কেননা এক এক জায়গায় নাকি এক এক রকমের প্রকিউরমেন্ট হয়। এটা কি জাতীয় পলিসি এটা তো বোঝা যায় না, একই রকম বিষয় হবে। আজকে ওই বিশালগড়ের জন্য এক ধরনের পানীয় জলের পরিশোধনের ব্যবস্থা, আর আগরতলার জন্য পরিশোধনের ব্যবস্থা আলাদা, এ তো হতে পারে না। তারপরেও এ নাকি হচ্ছে। এখন এই রাজত্বে সব কিছুই সম্ভব, কোনোটাই আর অসম্ভব বলে না। ঠিক তেমনি আমরা জানতে চেয়েছিলাম, এই যে মুখ্যমন্ত্রী বারবার বলেছে এটা এই প্রকল্প শেষ, 100% সাফল্য। এর মধ্যে জল জীবন মিশন, এটা 23 সালে উনি বলেছিলেন যে 100% সফল হয়ে গেছে। 24 সালের শেষ দিকে এসে আমরা জানলাম যে 24 সাল থেকে কেন্দ্রীয় সরকার বরাদ্দ যে অর্থ, সে অর্থ বরাদ্দই বন্ধ করে রেখেছে। কী কারণে এটাও সঠিকভাবে উনি বলতে পারেননি। শেষে উনি বলেছেন সারা দেশেই হচ্ছে। তো সারা দেশে, ত্রিপুরা তো বিচ্ছিন্ন দ্বীপ না, সারা দেশে হয়তো কলঙ্কের কারণে, দুর্নীতির কারণেই হয়তো এটা বন্ধ হয়েছে, নতুবা আবার সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে। তাই সেই জায়গায়
আমরা জানতে চেয়েছি যে কতটা হয়েছে, এটা সুনির্দিষ্টভাবে জানানোর জন্য আমাদেরকে উনি কথা দিয়েছেন আগামী 15 দিনের মধ্যে জল পরীক্ষার, আগরতলা ব্যতীত অন্যান্য সাব ডিভিশন এবং সব জায়গার জল পরীক্ষার যে গুণমান যেভাবে পরীক্ষা হচ্ছে তার লেটেস্ট রিপোর্টটা আগামী 15 দিনের মধ্যে উনি আমাদেরকে অফিসিয়ালি দেবেন। আর হচ্ছে কত ট্যাপ চালু আছে, কত ডিপ টিউবওয়েল চালু আছে কারেন্ট, সেই তথ্যটা উনি 15 দিনের মধ্যে দেবেন। তারপর আমরা আপনাদেরকে অবহিত করব এবং এর পরিপ্রেক্ষিতে আমরা প্রদেশ কংগ্রেস জনস্বার্থে আরও বৃহত্তর আন্দোলন আমরা করব। আচ্ছা, কার সাথে আপনারা দেখা করেছেন? আজকে আমরা দুজনের সাথে কথা বলেছি। প্রথম আমরা কথা বলেছি ডাইরেক্টরের সাথে, এই দপ্তরের ডাইরেক্টরের সাথে, পরে এই দপ্তরের উনি যেটা ডাইরেক্টর যেটা জানেন না সেটা অবহিত করার জন্য চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা দেখা করেছি। উনি আমাদেরকে এই প্রতিশ্রুতিগুলি দিয়েছেন। পানীয় জল মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার নিয়েই এবার সরাসরি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও গাফিলতির অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অভিযোগ কতটা সত্য তা তদন্তের বিষয়, তবে জনস্বাস্থ্যের মতো স্পর্শকাতর ইস্যুতে ওঠা এই অভিযোগগুলির জবাব এবং প্রয়োজনীয় পদক্ষেপ এখন সরকারের কাছ থেকে প্রত্যাশা করছে সাধারণ মানুষ। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।